আজকের পোলাওটা আমি চিকেন স্টক দিয়ে করেছি, ভেজিটেবল চিকেন স্টক। এটা কিন্তু নাস্তা হিসাবেও খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্স হিসাবেও নেওয়া যাবে। একদম আর কিচ্ছু লাগবে না, এই একটাই এনাফ। এত বেশি মজার হয় আসলে এই রাইসটা। এই যে আমি খেয়ে দেখতেছি, এত বেশি ভালো লাগছিল আমার কাছে। যাই হোক, চলেন দেখিনি রেসিপিটা আমি কিভাবে করেছি। একদম সহজ আসলে, বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও কিন্তু এইভাবে দেওয়া যায়। সবজিও খাওয়া হলো, পাশাপাশি চিকেনের যেই পুষ্টি সেটাও শরীরে চলে গেল। আমি এই যে বেশ কিছু সবজি এখানে হচ্ছে পটল, গাজর, বরবটি আর কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপর হচ্ছে লবণ। এখন এগুলা কিছু সময় আমি ভেজে নিব খুব ভালো করে। আর চিকেনের স্টক যেটা, সেটা হচ্ছে আমি চিকেনের বুকের মাংস যে সিদ্ধ করেছিলাম রেসিপির জন্য, আদা রসুন লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে, আর কিচ্ছু না। বুকের মাংস সিদ্ধ করা যে পানিটা থাকে, মানে মুরগির মাংস সিদ্ধ করার যে পানিটা, সেটাই হচ্ছে চিকেন স্টক, যেটাতে আমি বুকের মাংসের সাথে আদা রসুন গোলমরিচ আর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। সেই সিদ্ধ করা পানিটা রেখেছি আর কি। এখন আমি বেশ কিছু সময় একটু সবজিটা প্রথমে একটু ভেজে নিয়েছি, কারণ হচ্ছে সবজির যে কাঁচা স্মেল সেটা যেন চলে যায়। এখন এখানে আমি হাফ কেজির মতো পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটা একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি, যাতে পানিটা শুকিয়ে চালটা একদম ঝরঝরা হয়ে যায়। এভাবে করে নিলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। একটু ভালো করে পানিটা শুকিয়ে যখন একটু ফুটতে শুরু করবে চালটা একটু, তখনই ঝুরঝুরা হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে স্টকটা চিকেনের রেখেছিলাম, একদম ঘন স্টক, এটা ডিপ ফ্রিজে আমি ফ্রোজেন করে রেখেছি। এই যে দেখেন, এটা দিয়ে দিয়েছি। এখন আমি আরও 1 কাপ দিয়ে দিব এখানে দুধ, কারণ এটা দিয়ে কিন্তু চালগুলা হবে না, মানে চালের দ্বিগুণ পরিমাণে দিতে হবে এখানে পানি, যার কারণে আমি আরও 1 কাপ এখানে দুধ দিয়ে দিয়েছি। যদি পানির প্রয়োজন হয় এখানে অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। সবগুলো চিকেন স্টকটা যেহেতু একদম ঘন করা ছিল, কোনো সমস্যা হবে না। পানি দিতে হলে পানি দিতে পারবেন। এই পর্যায়ে চালের পরিমাণ করে একটু লবণ দিয়েছি, আর 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। এখানে আসলে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট পানির প্রয়োজন হলে এখানে 1 কাপ 2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা মিডিয়াম হিটে রান্না করে নিলেই হয়ে যাবে। মজার একটা মানে পোলাও, আসলে অনেক বেশি মজার হয় এই পোলাওটা। এই যে দেখেন, চুলাটা একটু আঁচ বাড়িয়ে দিয়ে যখন ঝোলের মানে পানিটা যখন একটু শুকিয়ে আসছে, তখন আমি একদম লো হিটেই রান্নাটা করে নিব। একদম লো হিটে রান্নাটা করে নিব আমি। খুব বেশি সময়ও লাগে না আসলে রান্নাটা হতে। এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটা যে গরম গরম আমি দেখাচ্ছি, তারপর কতটা ঝরঝরা। ঠান্ডা হওয়ার পরে তো একটা একটা ভাত দানা দানা হয়ে যাবে, এরকম হয়ে, মানে এত সুন্দর রান্নাটা হয়েছে। আমি জাস্ট এভাবে একটু পরিবেশন করে নিয়েছি। এটা তো যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যায়, অথবা এমনিতেই খাওয়া যায়। আসলে এটা এমনিতেই অনেক মজার। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আজ এতটুকু, আসসালামু আলাইকুম।